নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 302 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে তা হলো অপশান ডিতে ওজোন গ্যাস। 2 নম্বরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে অপশান বিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে থাকে। 3 নম্বরে বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ হল অপশান বিতে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 4 নম্বরে যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হল অপশান এতে বিকিরণ। 5 নম্বরে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান অপশান বিতে মৌসিনরাম। 6 নম্বরে পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণ হল অপশান সিতে বায়ুমণ্ডল। 7 নম্বরে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে অপশান সিতে পার্বত্য অঞ্চলের মাটিতে। 8 নম্বরে রাগি, বাদাম, তামাক, ধান, ছোলার চাষ হয় অপশান সিতে লাল মাটিতে। 9 নম্বরে মহাকাশ স্টেশন থাকে অপশান সিতে এক্সোস্ফিয়ারে। 10 নম্বরে যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ অপশান বিতে সংরক্ষিত অরণ্য। 11 নম্বরে প্রতি বছর কোন মাসে প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয় অপশান বিতে অক্টোবর মাসে। 12 নম্বরে ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় অপশান ডিতে উত্তর পূর্বাঞ্চলে। 2 দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। 2 নম্বরে আন্টার্কটিকা মহাদেশে কটি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? 100টি। 3 নম্বরে দক্ষিণ গোলার্ধের সমষ্ণ রেখাগুলি পরস্পরের থেকে দূরে অবস্থান করে কেন? জলভাগ বেশি। 4 নম্বরে চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় ভারতের এমন 2টি রাজ্যের নাম লেখো। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ। তারপরে 5 নম্বরে রয়েছে ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের প্রধান গাছগুলি কি কি? শাল, সেগুন, চন্দন, আম, জাম, বট। 6 নম্বরে কোন অঞ্চলে চিরতা পাওয়া যায়? মেঘালয় ও হিমালয়ের পার্বত্য অঞ্চলে। মেঘালয় ও হিমালয়ের পার্বত্য অঞ্চলে। 7 নম্বরে একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। 8 নম্বরে ভারতে কোন অরণ্যের সিংহ দেখতে পাওয়া যায়? গির অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়। তারপরে 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে পরিচলন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, সঙ্গে যদি পারো এই ছবিটাও দিতে পারো যদি সময় থাকে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে উত্তরগুলো দেখাচ্ছি। 2 নম্বরে রয়েছে সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন? এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও চাষবাস বিশেষ করা যায় না, কারণ কি? উত্তরটি লক্ষ্য করো।
4 নম্বরে মাটি ক্ষয় হওয়ার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। আচ্ছা, মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ বলতে প্রথমে বৃষ্টিপাত লিখবে তোমরা, যে বৃষ্টিপাত এখান থেকে শুরু করবে, যেহেতু 2 মার্কে যে কোনো 2টি কারণ দেখাবে তোমরা। আর বায়ু প্রবাহ লিখবে, বৃষ্টিপাত এতটা লেখার পরে বায়ু প্রবাহ লিখবে এখান থেকে এতটা। আর বায়ু প্রবাহ যদি না লেখো তাহলে বৃক্ষছেদন অবশ্যই লিখবে, বৃক্ষছেদন একটা ইম্পর্টেন্ট কারণ, গুরুত্বপূর্ণ কারণ মৃত্তিকা ক্ষয়ের, এখান থেকে শুরু করে এতটা লিখবে। 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে যে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে মেরুজ্যোতি কাকে বলে? মেরুজ্যোতি কাকে বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, আন্টার্কটিকার জীবজগৎ। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে সমুদ্রে ধরা আবহাওয়া আরামদায়ক হয় কেন? এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আর উদাহরণ হিসেবে দিতে পারো যে সমুদ্রের কাছে অবস্থিত মুম্বাই, কোচি, চেন্নাই, কলকাতার জলবায়ু সমভাবাপন্ন। ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। চার নম্বরে রয়েছে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি? দেখো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এই যে উত্তরটি দেখো, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও। একে রয়েছে জলচক্র প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই ছবিটা আঁকার চেষ্টা করবে তোমরা, অবশ্যই ছবিটা দেবে যেহেতু চিত্রসহ বলেছে। প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিন সৈকবের 117 নম্বর পেজে দেখালাম তোমাদের। 2 দাগে বায়ুমণ্ডল না থাকলে কি হতো? উত্তরটি দেখো, বায়ুমণ্ডল না থাকলে কি হতো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।